একটি গাছ থেকে কীভাবে কতগুলো গাছ হয়েছে এবং কতগুলো ঝাড়ি লেবেছে, কোনটা আসল গাছ কোনটা পুরো নকল, মানে কতদিন হয়েছে এখানে মন্দিরটা হয়তো 5-7 বছর হবে। হ্যাঁ, তো ভাই দেখুন বিভিন্ন মানুষও কিন্তু আশেপাশে থেকে মানুষ আসে। আর কি বার পূজা হয় গো? তো শিবরা গ্রামে কিন্তু এই একটা সব থেকে নতুন ভিতরটা দেখতে পাচ্ছেন, অর্ধেকটা শিব অর্ধেকটা দুর্গা, অসাধারণ। নমস্কার প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোথায় বসে রয়েছি জানেন আপনারা? এই ঠান্ডার ওয়েদারে জোসারের ব্রিজের যে পোলটা রয়েছে, এই পোলটার একদম দেখুন একদম এই উপরেই বসে রয়েছে। তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের দিকে জোসারে শিবরা গ্রামে, জোসার ব্রিজ পাড়িয়ে শিবরা গ্রাম রয়েছে সেই দূরে, কিছুটা দূরেই ওই যে দেখতে পাচ্ছেন সাদা বাড়িটা, ওখানে সেই কাপড় দোকান থেকে ছাড়িয়ে কিছুটা যাওয়ার পরেই পড়বে শিবরা গ্রাম। সেখানে একটা কি মন্দির হয়েছে, কল্পতরু মন্দির হয়েছে, নতুন নির্মাণ হয়েছে। শ্যাম ভাই আজকে আপনাদের দিকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং ওখানে একটি বট গাছ রয়েছে, কয়েকশো বছর পুরনো, সেই বট গাছটি কেউ জানে না। তো চলো আমার সাথে দেখতে পাচ্ছেন লক্ষ্মী রয়েছে, আর পুরো আমি আজকে আপনাদের দিকে গিয়ে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেরিয়ে গিয়ে তোমাদের দিকে এই জোসার ব্রিজ পাড়িয়ে গিয়ে আমি দেখাবো সেই কল্পতরুর মন্দিরটা। টিনা কেমন মন্দিরটা দেখাবে তো? হ্যাঁ দেখাবো। তো দেখতে পাচ্ছ জোসারের একদম ব্রিজের ওয়েদারটা মেঘলা ওয়েদারের মধ্যে খুবই সুন্দর লাগছে পরিবেশটা, আপনাদের দিকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো খুব শীঘ্রই মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি। জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে, তো বিকালবেলা দেখছি জোড়া শালিক দেখতে পাচ্ছ তোমরা। তো জোসার ব্রিজ থেকে লাভার পর আমরা চলে যাচ্ছি সেই জায়গায়, সেখানে একটা নতুন মন্দির হয়েছে তোমাদের দিকে দেখানোর জন্য। আর সময় পাশে তাকাও, সময় ঘুমিয়ে দেখতে পাইনি ভাই, প্রচুর ঠান্ডার বাজারে। তো চলো আমরা এই সবাই দেখতে গিয়েছিল মন্দিরটা, বৌদিরা দেখে বেরিয়ে আসছে। তো তোমাদের দিকে দেখাচ্ছি ভাই, রাস্তাটা তার আগে বলি প্রচুর খারাপ আছে, যারা এই পাশ দিয়ে যাবে এত রাস্তাটা খারাপ। আর এখান থেকে কাপড় জামা কিনে নেবে তোমরা। তো চলো আমরা বেরিয়ে যাচ্ছি একদম, সেই দেখতে পাচ্ছেন এখানে ভুবনেশ্বরের মতন মন্দির রয়েছে, এই মন্দির দিয়ে আমরা বেরিয়ে। তো দর্শক, এত খারাপ রাস্তার মধ্যে দিয়েও আপনাদের দিকে দেখানোর জন্য মন্দিরটা ছুটে চলেছি। আর গ্রামবাসীদেরকেও অনুরোধ করব এই এলাকা শিবরার যে ভিডিওটাকে আপনারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন, এতে আপনাদের গ্রামের জিনিসটা বিভিন্ন মানুষের কাছে যাবে, এতে আপনাদের নাম হবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই এসেছি পশ্চিম মেদিনীপুর শিবরাতে। আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই পেছন দিকে একটা মন্দির হয়েছে, রাধাকৃষ্ণর মন্দির। তো ওপেনিং যেদিন ছিল এবং অনুষ্ঠানে আমাকে ডাকতে গিয়েছিল দুজন দোকানে, এবং বাইর থেকেও ফোন করেছিল, কিন্তু সময় হয়ে ওঠেনি, মাঠের চাষবাস রয়েছে। তার মধ্যে দিয়েও আজকে এই ফাঁকের ওয়েদারে আপনাদের দিকে দেখানোর জন্য চলে এসেছি। একদম দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর শিবরাতে খুব সুন্দর একটা নতুন মন্দির নির্মাণ হয়েছে, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি শিবরাতে। তো যারা আমাদের দর্শক বন্ধুরা দেখছেন ভিডিওটা, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন মন্দিরটা তো পুরো দেখাবোই, তার আগে বলে দিচ্ছি যারা শিবরাতিকে দেখছেন এই আশেপাশের মানুষ, ভিডিওটাকে শেয়ার করে দিন, এতে আপনাদের নিজেদের গ্রামের নাম হবে, শিবরার নাম হবে। আর এই যে এলাকার কমিটির দাদা ভাইরা যদি ভিডিওটা দেখে থাকেন, শ্যাম ভাই শেয়ার করুন, এত সুন্দর একটা মন্দির করেছেন, দূর দূরান্ত যাবে। এত খারাপ রাস্তা থাকা সত্ত্বেও কিন্তু এই রাস্তা দিয়ে আমি এসেছি এই মন্দিরটা দেখানোর জন্য আপনাদের দিকে। তো দেখতে পাচ্ছেন সাথে এসেছে টিনা, আর সেপাশে আমার মিসেস এসেছে, আর ছোটো মেয়ে এসেছে। তো চলুন মন্দিরটা আপনাদের দিকে পুরো দেখাবো এই ভিডিওর মাধ্যমে, আর জানবো কি ব্যাপার, কতদিন আগে হয়েছে মন্দিরটা। বেশি দিন হয়নি, এই দিনা দশেক মানে উদ্বোধন হলো আর কি, দিনা দশেক হয়েছে মনে। তো পুরো ডিটেলস জানবো এই ভিডিওর মাধ্যমে, আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। তো ভাই মন্দিরটা আপনাদের দিকে তো পুরো দেখাবো, এখানে চাবি লাগানো রয়েছে। আর এখানে কমিটির দাদা ভাইরা এসে এই দূর থেকেই দেখতে পেয়ে গেছে, শ্যাম ভাই চিনতে পেরে গেছে। হয়তো আমার পয়সা ইনকাম করতে পারিনি ভিডিও করে, এই যে এলাকার জিনিসগুলো তুলে ধরি, এতে গ্রামের নাম। এই যে এসছি, শ্যাম ভাই বলো সারা দিল, এটাও ব্যান্ড, লোক চিনতে পারছে, পরিচিতি বিভিন্ন, তার জন্য কিন্তু ছুটে যাই। তো চলো দাদা ভাইরা এক্ষুনি ডাকছে, কমিটির লোকরা আসবে, চাবিটা খুললেই আমি আপনাদের দিকে দেখাবো মন্দিরটার ভিতরটা, খুব সুন্দর লাগবে। হ্যাঁ। তো দেখতে পাচ্ছ এখানেও গাড়ি নিয়ে ছেনারা এসে বলছে শ্যাম ভাই হাত তুলছে। তো চলো, তো চাবিটা আনবে খুব শিগগিরের মধ্যে। তো চাবিটা খোলার আগে আমি সাইডে আপনাদের দিকে দেখিয়ে দিই, সাইডটাতেও কিন্তু খুব সুন্দর ভাই কাজ হয়েছে। আর মন্দিরের এখনও সাইডেই একটা দেখতে পাচ্ছেন শিব রয়েছে, আর জল ঢালার জন্য কিন্তু একদম রয়েছে, দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ রয়েছে, আর তার সাথেও কিন্তু একদম ত্রিশূল গাঁথা রয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে। এখনও কিন্তু মন্দিরে এই সাইড ফাইডে দেখতে পাচ্ছেন সিমেন্ট বালিতে কাজ, ঢালাই ফালাই কাজ এখনও বাকি রয়েছে। তো অসাধারণ রয়েছে, এখানে গুরুর রয়েছে একদম পাথরের, খুব সুন্দর। আর এটা দেখতে পাচ্ছেন একদম তামার যে সাপটা রয়েছে, একদম অসাধারণভাবে ডুগডুগি আর পিতলের কিন্তু রয়েছে। তো ভাই তোমাদের দিকে পুরো দেখাবো ভিডিওর দ্বারা, পুরো মন্দিরের সাইড ফাইডে কিন্তু ডিজাইন রয়েছে। তো চলো আমি দেখাচ্ছি। আর
তো ভাই মন্দিরটা তো দূরে রয়েছে, মন্দিরের চাবিটা আনবে, তারপরে মন্দিরের ভিতরে ঠাকুর ঠাকুর দেখাবো। তো স্থানীয় এখানে কিছু মানুষকেও পেয়েছি যারা বয়স্ক মানুষ, এখানে দেখতেই পাচ্ছেন। কাকু আপনার নামটা কি আছে? মাধব সামন্ত। বয়স কত হয়েছে? 81 চলছে। 81 বছর বয়স। তো তো আমি ওনার থেকে জানবো মন্দিরটা আগে থেকে, দাঁড়াও না একটা কথা বলছি, দাঁড়াও বলছি। হ্যাঁ ঠিক আছে। তো বলছি মন্দিরটা কতদিন হয়েছে এখানে? মন্দিরটা এই তো 5-7 বছর হবে, হ্যাঁ 5-7 হয়ে যাবে। আচ্ছা, 5-7 বছর মন্দিরটা ছিল এখানে, নতুন করে কতদিন হয়েছে? এই বছরই চালু হলো 1 জানুয়ারি থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মন্দিরটা আগে থেকেই ছিল? আগে থেকে ছিল, আগে থেকে এই বছর মানে উদ্বোধন হলো আর কি। আচ্ছা, নতুন তৈরি হয়েছে, মাঠ ছিল, মাঠ ছিল এমনি, গ্রাউন্ড লেভেল ছিল। আর জায়গাটার নাম কি আছে? জায়গাটার নাম শিবরা। তো শিবরা দেখতে পাচ্ছেন, এখানে মানুষের থেকে জানলাম যে মন্দিরটা অ্যাকচুয়ালি কিন্তু এদিকে মন্দিরটা আগে থেকেই ছিল, নতুনভাবে নির্মাণ হয়েছে, তো সেই জন্যই কিন্তু এত সুন্দর মন্দির হয়েছে। তো হ্যাঁ দাদা, তো দেখতে পাচ্ছ দাদারা আমাদের ওখানে ফ্যানরা বিরাট হচ্ছে ব্যস্ত মানুষ, সেখানে ডাকতিতে ফ্যানদের আমরা যেমন যাদের দিকে চিনি জানি দেখা করতে যাই, তারা এমন ব্যস্ত সেখান থেকে সাড়া দিচ্ছে, সেখানে গিয়ে দেখা করতে হবে দাদাদের সাথে। দাদারা খুব ব্যস্তর মধ্যে রয়েছে, ঠিক আছে। মানে শ্যাম ভাই এসছে, শ্যাম ভাইয়ের ফ্যান ভিডিও দেখে, দাদারা সেখান থেকে সাড়া দিচ্ছে, আসতে পারছে না। তো বন্ধুরা মন্দিরটাও যতটা সুন্দর এবং ভিতরে কিন্তু ঠাকুরগুলোও দেখতে পাচ্ছেন একদম অসাধারণভাবে কিন্তু কার্যকরী করেছে, দেখতে পাচ্ছেন একদম আওয়াজ যে এখানে খনখন করছে। তো মন্দিরের পেছন দিকটা যে দেখতে পাচ্ছেন আপনারা, ঠাকুরগুলোকে আপনাদের দিকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে একদম হয়েছে। আর একদম উপরের ঝাড়বাতি থেকে যাবতীয় আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণভাবে এই গ্রামের বুকে এত সুন্দরভাবে যে মন্দিরটা হয়েছে, আপনাদের মন কেড়ে নেবে। যারা দর্শক বন্ধুরা দেখছেন ভিডিওটা, আপনাদেরকে সবাইকে বলবো এখানে আপনারা আসুন, পুজো দিন। খুব জাগ্রত এই সুন্দর একটা এত সুন্দরভাবে মন্দির হয়েছে, আপনারা সরাসরি দেখাচ্ছি আপনাদের দিকে শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে। এটা দেখানোর জন্য আমি এত দূর থেকে এসেছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রতিমা হয়েছে। আর রাধা কৃষ্ণ রয়েছে, আর এপাশে মা কালীও রয়েছে। তো চলুন আপনাদের দিকে পুরো মন্দিরটা দেখালাম। এবার এখানে সন্ধ্যার বেলা কিন্তু ঢাক ঢোলের ব্যবস্থা রয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে, এখানে বাজে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে মন্দিরের কার্যকারীগুলো করেছেন মন্দির সাইটেই একদম সিমেন্ট বালি দিয়ে যে এই কার্যকারীগুলো দেখতে পাচ্ছেন, অর্ধেক আমাদের রয়েছে দুর্গা আর অর্ধেক রয়েছে মহাদেব। তো অসাধারণ কিন্তু এই মন্দিরের সাইটে কার্যকারী। তো দাদার থেকে জানবো, দাদা কতদিন ধরে হয়েছে মন্দিরটা কাজটা কতদিন হয়েছে মন্দিরটা? কাজটা অনেক দিন ধরেই চলছে, ঠিক আছে। তো চলুন আপনাদের দিকে দেখে দিন দর্শক বন্ধুরা, খুব সুন্দরভাবেই কিন্তু সিমেন্ট বালি দিয়ে কিন্তু কার্যকারী রয়েছে মন্দিরের সাইডটা। আপনাদের দিকে পুরো শ্যামভাই কোলাঘাট থেকে এসেছি দেখানোর জন্য। আর এ পাশটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, জয় শ্রীরাম রয়েছে, একদম জয় শ্রীরাম। তো দেখতে পাচ্ছেন নিচের দিকে একদম অসাধারণভাবে কার্যকারী, একদম যে বজরং বালি কীভাবে এই জিনিসটা করছে আপনারা ধারণা করতে পারবেন না। আপনাদের দিকে দেখানোর জন্য আমরা এসেছি অনেক দূর থেকে ছুটে। তো খুবই সুন্দর কার্যকারী যে ঠাকুর মিস্ত্রি করছে এবং গ্রামের বুকে যে এত সুন্দরভাবে কার্যকারী করছে আপনারা ধারণা করতে পারবেন না। যারা দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা যারা নতুন নতুন মন্দিরে আসতে পছন্দ করেন, আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা এখানে আসুন। কোলাঘাট থেকে শ্যাম ভাই সরাসরি আপনাদের দিকে দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে মহাদেবের যে লুকটা দেখতে পাচ্ছেন, একদম ত্রিশূল দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। এই জিনিসটা একদম ফাটাফাটি হয়েছে ভাই, এখানে দুর্দান্তভাবে কিন্তু এই জিনিসটা বানিয়েছে এবং তৈরি করেছে পুরো শ্যাম ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের দিকে। তো যারা ভিডিওটা আমাদের দেখছেন দূর দূরান্ত থেকে, আপনাদেরকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করবেন। এপাশেই রয়েছে লক্ষ্মীর লুকটাও দেখতে পাচ্ছেন অসাধারণ, একদম মন্দির নিচে থেকে লক্ষ্মী রয়েছে এবং পেঁচাও রয়েছে, অসাধারণভাবে কিন্তু কার্যকারী করেছে। আর এ পাশটা দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ কীভাবে তৈরি করেছে আপনারা দেখতেই পাচ্ছেন। রাধা আর কৃষ্ণ, রাধার ঘোমটা ধরে রয়েছে কৃষ্ণ, অসাধারণভাবে কিন্তু এই একটা লুক তুলে ধরেছে মন্দিরে। তো মন্দিরের ভিতরটা যেভাবে কিন্তু কার্যকারী করেছে আপনারা দুর্দান্ত লাগছে, মন্দিরের বাইরে থেকেও যতটা সুন্দর লাগছে কিন্তু কাছেও এসে দেখলাম কাজটাও একদম অসাধারণভাবে হয়েছে। তো চলুন আপনাদের দিকে আরেকবার আমি এই যে দেখতে পাচ্ছেন এই যে কাঠের কাজগুলো হয়েছে, এই কাঠের কাজগুলো কিন্তু এখনও ফার্নিচার পুরো বাকি রয়েছে, কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে। মন্দির নির্মাণ হলো এই মাত্র কয়েকদিন। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবেই কিন্তু ভিতরের ঠাকুরগুলো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের দিকে দেখাচ্ছি। সবই কিন্তু অষ্টপাথর না পাথরের কি বলে দামি পাথরের রয়েছে মূর্তিগুলো। বিভিন্ন মানুষও কিন্তু আশেপাশে থেকে মানুষ আসে। আর কি কি বার পুজো হয় গো দাদা, কি কি বার পুজো হয়? এখন দেরি হচ্ছে। আচ্ছা, রোজই পুজো হয়? এখন ডেলি পুজো হচ্ছে জানুয়ারি মাসে 1 তারিখে, বছরের প্রথম দিন পুজো হয়। আচ্ছা আচ্ছা। আর এখানে কি মানে এই যে মন্দির উদ্বোধন হলো, কি মেলা ফেলা বসছিল? কদিন হয়েছে অনুষ্ঠানটা? তো 5 দিনের মতন অনুষ্ঠান হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদের দিকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে।
আর মন্দিরের উপরটাও দেখতে পাচ্ছেন দুর্দান্তভাবে। এই প্রথম বছর হলো মন্দির নির্মাণ, মানে নির্মাণ হওয়ার পর কাজ হলো একদম নতুনভাবে। এখনও কিন্তু সাইডে কিছু কিছু কাজ বাকি রয়েছে, খুব শিগগিরের মধ্যে হয়ে যাবে। আর যারা আমাদের ভক্ত রয়েছেন, যারা সনাতন ধর্মের মানুষ রয়েছেন, আপনারা সবাই আসবেন এই মন্দিরে। এই মন্দিরটা একদম জোসার ব্রিজ থেকেই কিন্তু কিছুটা আসলেই আপনারা শিবরা গ্রামের মধ্যেই কিন্তু এত সুন্দর একটা নতুন মন্দির হয়েছে। মন্দিরটার নামটা একটু দাদার থেকে জানবো। দাদা, মন্দিরটার নাম, অনেক তো দেবদেবী দেখলাম, কল্পতরু মন্দির। এখানে কিন্তু দুর্গা থেকে সরস্বতী, লক্ষ্মী, আদার্স যাবতীয় কিন্তু সব দেবদেবী রয়েছে। অসাধারণভাবে কিন্তু মন্দিরটা সাজিয়েছে, আপনাদের দিকে পুরো তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই আসবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।